একটা জঙ্গলের ভেতরে রাস্তার পাশে একটা পুরনো অবহেলিত জীর্ণ শীর্ণ বাড়ি পড়েছে। সেই বাড়িটায় কেউ বসবাস করতো না। ওই রাস্তার পাশের ওই বাড়িটার মধ্যে যেহেতু কোনো লোকজন থাকতো না, তাই একটা সাপ ওখানে এসে ডিম পেড়ে যেত। হঠাৎ করে কোনোভাবে ওই বাড়িটাতে আগুন লেগে যায়। তখন ওই সাপটা এসে ওই আগুন লাগা বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে। ঠিক সেই সময়ই ওই রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল। তখন লোকটার চোখে পড়ে যে একটা সাপ ওই আগুনের মধ্যে যাওয়ার চেষ্টা করছে এবং সাপটা আগুনের মধ্যে গেলে পুড়ে মারা যাবে। তখন লোকটা চেষ্টা করলো সাপটার লেজ ধরে তাকে টেনে বের করে আনার জন্য। যখন লোকটা তার লেজ ধরে টান দেওয়ার চেষ্টা করলো, তখন সাপটা উল্টে তাকে ছোবল মারার চেষ্টা করলো। তখন লোকটা তাড়াতাড়ি সাপটাকে ছেড়ে দিল। এরপর লোকটা বুঝলো যে আমি এভাবে তাকে বাঁচাতে পারবো না। তখন লোকটা পাশে থেকে একটা বড় লাঠি নিয়ে আসে। লাঠি এনে লাঠিটা যখন সাপটার সামনে ধরলো, তখন এই সাপটা আগুন থেকে বাঁচার জন্য আস্তে করে লাঠিটার মধ্যে উঠে আসলো এবং লোকটা পরে লাঠিটা ধরে দূরে ছুঁড়ে মারল। এইভাবে সে সাপটাকে আগুন থেকে উদ্ধার করল। আমাদের জীবনে আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা দেখতে মানুষ কিন্তু আসলে অনেক বিষাক্ত। আমরা যদি এদের উপকার করতে যাই, তাহলে এরা উপকারের বিনিময়ে আমাদেরকে উল্টা ছোবল মারে। এখন বিষাক্ত লোকেদের কাজই তো বিষ ছড়ানো, ছোবল মারা, আঁচড়ানো, কামড়ানো, এগুলি তাদের কাজ। তাই বলে যারা ভালো মানুষ আছি সমাজে, আমরা কি ভালো কাজ করা ছেড়ে দেব? না, ছাড়বো না। তবে আমাদের ভালো কাজ করার টেকনিকগুলো একটু বদলাতে হবে, যাতে করে তাদের ছোবল আমাদেরকে খেতে না হয়, কিন্তু আমরা ভালো মানুষদের উপকারও করতে পারি। তাই উপকার করার সময় এমনভাবে উপকার করতে হবে যাতে করে আমি অন্যের উপকার করব কিন্তু নিজের কোনো ক্ষতি হবে না। নিজেকে রক্ষা করে নতুন নতুন টেকনিক অবলম্বন করে অন্যের উপকার